কোনো বাড়িতে যেখানে বেদ প্রচার করতে গেছেন তিনি, সেখানে যদি ডাল ভাত হয়, সেই ডাল ভাতটাই তিনি খান এবং তার উপর এক্সট্রা যেটা খরচ হয়েছে তিনি সেটা তার পকেট থেকে দেন, লোকের কাছ থেকে একটা টাকাও নেন না। তার জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তিনি চুপচাপ বসে থাকেননি, তার প্রতিবাদ করেছে। জীবনে কোনোদিন হার মানবেন না। লোক বলবেই। আজকে আমার 139টা সাবস্ক্রাইবার, জানি না ভবিষ্যতে কতটা বানাতে পারবো। আমার লক্ষ্য হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার, জানি না কতদিনে পূরণ হবে, কিন্তু আমি ভেবেছি করব, এটা আমি ভেবে রেখেছি। হ্যালো গাইস, পডকাস্ট উইথ শোনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং সুস্থ সবল আছো। গাইস, আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, আমারও খুব খুশি হচ্ছে এবং আজকে দিয়ে আমার মোটামুটি 450 ঘন্টা ওয়াচ টাইম চলে গেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ইউটিউব গ্রোথ তোমাদের সবার সাথে আলোচনা করব আমি। গাইস, আজকে আমি যার সম্পর্কে আলোচনা করব তিনি হচ্ছেন শঙ্কর সরকার মহাশয়। তার সাথে আমি আগেও ভিডিও বানিয়েছি, তার জীবন সম্পর্কে আমরা আলোচনা করেছি, তার বিজনেস সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো তার আরেকটি সাইট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। গাইস, ধরো যে তোমার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর অর্থ আছে, তোমার প্রচুর নাম যশ আছে, তুমি কি করবে? তুমি কিছু না ভেবে সেটাকে আরও ইনভেস্ট করবে, আরও কি করে সেটাকে দ্বিগুণ তিনগুণ করা যায় সেটা সম্পর্কে ভাববে। কিন্তু আজকে আমি যে মানুষটির সম্পর্কে আমি আলোচনা করছি, সেই মানুষটি উল্টো কাজ করছে। অর্থাৎ এই যুগে এসে মানুষ একে অপরের ক্ষতি করছেন, কেউ কারো ভালো দেখতে পারছেন না, কিন্তু সেই মানুষটি একে অপরের সাহায্য করে চলেছেন। অর্থাৎ ধরুন আপনার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে, বা ধরুন যে আপনি জীবনে অনেক সাকসেস পেয়েছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, আপনি কি চাইবেন যে সেই পুরনো জীবনে বা সেই কষ্টের জীবনে ফিরে যেতে, বা কষ্ট করে খাওয়া দাওয়া করতে, বা 10 টাকা উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করতে? কেউ চাইবেন না। কিন্তু এই মানুষটা সেটাই করছেন। এই মানুষটার না টাকার ঘাম রয়েছে, না কোনো কিছুই অহং বলে কিছু রয়েছে। এই মানুষটি বেশ প্রচারের সাথে সাথে তিনি লোকের সাহায্য করে চলেছেন। অর্থাৎ শঙ্কর সরকারকে দেখলে একটা মোটিভেশনের সৃষ্টি হয় যে এই এখনকার যুগে এরকম মানুষও রয়েছে। গাইস, যখন তিনি বেদ প্রচার করতে কোথাও যান, আপনারা কি ভাবছেন যে তিনি অনেক বড় ঘরে বা অনেক বড় হোটেলে থাকেন? না, তিনি কিন্তু বড় হোটেলে থাকেন না। তিনি যেখানে বেদ প্রচার করতে যান সেখানেই খান, এবং সেই ডাল রুটিই খান যেটা সাধারণ মানুষ খায়। আপনারা ভাবতে পারছেন এত বড় শিল্পপতি ডাল ভাত খাবে? কিন্তু হ্যাঁ, ওই যে বললাম তিনি সবার থেকে আলাদা। মানুষের টাকা যশ সব থাকলে মানুষ এগুলো এত নিচে নামতে পারেন না, এত ডাউন টু আর্থ হতে পারেন না। কিন্তু তিনি এতটাই ডাউন টু আর্থ যে সাধারণ মানুষ যেটা খায়, কোনো বাড়িতে যেখানে বেদ প্রচার করতে গেছেন তিনি, সেখানে যদি ডাল ভাত হয়, সেই ডাল ভাতটাই তিনি খান এবং তার উপর এক্সট্রা যেটা খরচ হয়েছে তিনি সেটা তার পকেট থেকে দেন, লোকের কাছ থেকে একটা টাকাও নেন না। এতদিনে যেখানে যেখানে বেদ প্রচার হয়েছে সেখানে সেখানে তিনি টাকা দিয়েছেন, যত টাকা লেগেছে। তিনি বালক ব্রহ্মচারীর এত বড়ই ভক্ত যে তার একটি ফ্ল্যাট শুধুমাত্র বালক ব্রহ্মচারীজির জন্যই হয়েছে, যেখানে খাট, সোফা, ডাইনিং টেবিল সব বালক ব্রহ্মচারীজির রয়েছেন, যেখানে প্রত্যেকটা জায়গায় এক একটা করে বালক ব্রহ্মচারীজির ফটো রয়েছে। কি অদ্ভুত ব্যাপার না? কি গুরু শিষ্যের অদ্ভুত ভালোবাসা! এই জন্যে আমরা তাকে ইউনিভার্সাল প্রেসিডেন্ট বলি। তার জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তিনি চুপচাপ বসে থাকেননি, তার প্রতিবাদ করেছেন। জানেন, ওনাকে অনেকে বাবা বলেন। কেন জানেন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বহু সময় আগে বেদ প্রচারের জন্যে শঙ্কর সরকার মহাশয় আমাকে বিহারে নিয়ে গেছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় আমি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ি। আমার জ্বরের টেম্পারেচার 100 থেকে 103 ডিগ্রি, আমি ছটপটাচ্ছি গরমে। আমার গরমকালে
আমি লেপ নিয়ে ঘুমিয়ে পড়েছি। ভাবেন, গরমকালে আমি লেপ নিয়ে ঘুমিয়ে আছি। আমি কিন্তু শঙ্কর সরকার মহাশয়কে জানাইও নি। তিনি তার মধ্যে যে কি হলো, তিনি হুট করে ঘরের বাইরে আসলেন এবং বললেন, "সোহান কই?" এবং মা বাবার একটু মিথ্যা কথা বলেছিল, না না ও ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি নিজে আমার ঘরে আসলেন। নিজে ঘরে এসে তখন হুট করে আমাকে দেখলেন যে আমি এভাবে কেন রয়েছি, এত গরমে গরমে লেপ নিয়ে কেন রয়েছি। তারপর সবাই জানালো যে অতিরিক্ত এর শরীর খারাপ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। তারপর শঙ্কর সরকার মহাশয় আমার পেটের উপর উঠে তিনি কি মন্ত্র বলতে লাগলেন আমি আজও জানতে পারলাম না, কিন্তু তিনি সেদিন যা মিরাকেল করেছেন সেটা আজও আমাকে ভাবাতে বাধ্য করে যে কি করে হলো। সেই দিন আমার জ্বর 100 থেকে 103 ডিগ্রি টেম্পারেচার ছিল। তিনি আমার উপর বসে কি যে করলেন, 10 মিনিটের মধ্যে আমি সুস্থ হয়ে খেতে বসে গেছিলাম। এই জন্য হয়তো তাকে বাবা বা গুরু বলে সবাই গণ্য করেন। আমিও সেটাই করি। গাইস, এবার কিন্তু আমাদের সময় চলে এসেছে তার পাশে দাঁড়ানো। আর কতদিন তিনি একা একা এত কিছু করে যাবেন। আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা না বানাচ্ছিলাম, আপনারা কি জানতেন যে তিনি এত কিছু করে চলেছেন লোকের জন্য? তিনি ফ্রি ট্রিটমেন্ট, লোকের বাড়িতে কোনো ধরনের সমস্যা হলে তিনি সাহায্য করে চলেছেন। কজন করেন এই যুগে? এখন তো এমন হয়ে গেছে যে শ্রী শঙ্কর সরকার যাকে যাকে সাহায্য করেছেন, বেশিরভাগ মানুষই তার পেছনে লেগেছেন। কেন হবে? এবং তারা ডিনাই করছে যে শঙ্কর সরকার আমাদের কোনো সাহায্য করেননি। কেন এত লোভ? আমি এটা বুঝতে পারি না। আপনারা ভাবছেন শঙ্কর সরকার কিছু বোঝে না? সব বোঝে, কিন্তু চুপচাপ থাকে, বুঝতে দেয় না। আমি শঙ্কর সরকার মহাশয়কে গভীরভাবে বুঝতে পেরেছি বলে আজ এই ভিডিওটা বানাচ্ছি যে তিনি জেনেও অজানার ভান করছেন। তিনি অনেক আঘাত প্রাপ্ত হয়েছেন কাছের লোকের কাছ থেকে। উল্টোপাল্টা কথা শুনেছেন, কেন শুনবেন? কিন্তু তিনি শুনেছেন। তাই আমাদের সময় চলে এসেছে তার পাশে দাঁড়ানোর, এবং যেসব ব্যক্তি তার পেছনে লেগেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এবং তিনি এই বেদ প্রচারকে কুর্নিশ জানাই আমরা। শঙ্কর সরকার মহাশয়কে ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনি কাজ করে যান, আমরা আপনার পাশে আছি। আপনি যেভাবে লোকের সাহায্য করছেন, আমাকেও সাহায্য করেছেন, আমার বাবা মাকে সাহায্য করেছেন, আপনি সবাইকে এভাবেই সাহায্য করছেন। এবং আমরা যখন কোথাও ভালো কাজ করি আপনাকে প্রণাম জানাই, এবং আপনি আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেন আমরা সাকসেস হয়ে ফিরে আসি। এটা খুব একটা চমৎকার ব্যাপার। সবসময় আমরা আপনার পাশে আছি। আপনি যে বেদ প্রচারে নেমেছেন সেটা করে যান, আমরা সবাই আপনার পাশে আছি। বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদেরকে একটাই কথা বলবো যে জীবনে কোনোদিন হার মানবেন না। লোক বলবেই। আজকে আমার 139টা সাবস্ক্রাইবার, জানি না ভবিষ্যতে কতটা বানাতে পারবো। আমার লক্ষ্য হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার। জানি না কতদিনে পূরণ হবে, কিন্তু আমি ভেবেছি করব। এটা আমি ভেবে রেখেছি। কত কষ্ট হবে, কত কি করতে হবে সেটা জানি না, কিন্তু করব। তোমরাও কোনোদিন হারবে না জীবনে। লোকজন বলবে এটা দ্বারা তোর হবে না, তুই এটা কেন করছিস, কাজের পিছনে ভাগ, কিন্তু তুমি যেটা চাও তুমি সেটা করো, দেখবে অবশ্যই সাকসেস পাবে। এবং লোকের কথা কখনো শুনবে না। লোক তোমাকে ডিমোটিভেট করবে সবসময়, এবং সেটা তুমি কখনোই শুনবে না। তোমার মন যেটা বলছে তুমি সেটাই করো। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং এখন অনেক একটু অসুবিধা হচ্ছে, নতুন নতুন ভিডিও বানাচ্ছি, একটু প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ার করে আমি আরও ভিডিও ভালো বানানোর চেষ্টা করব। এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।